সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের 4টি আপট্রেন্ড করছে এমন শেয়ারগুলো নিয়ে আলোচনা করব এবং এই শেয়ারগুলো কতটুকু আপট্রেন্ড করতে পারে বা কতটুকু ডাউন ট্রেন্ডে যেতে পারে এই বিষয়টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। তো দর্শক, প্রথমে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে ফরচুন। তো আমরা যদি ফরচুন স্টকটির প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ফরচুন স্টকটির প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 27 টাকা 50 পয়সার কাছে। দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 22 টাকা 30 পয়সায় এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 16 টাকা 90 পয়সার কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি ফরচুন স্টকটির, তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 33 টাকার কাছে। দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 37 টাকার কাছে এবং তৃতীয় যে আমাদের ফরচুন স্টকটির রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 41 টাকার কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি স্টকটির যে ক্যান্ডেলটি আমরা বর্তমানে গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 29 টাকার কাছে অবস্থান করছে। এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে ভলিউমটি আজকে পজিটিভ ভলিউম পেয়েছে এবং আজকে কিন্তু শেয়ার বাজারে এই স্টকটিতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে, লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আমরা যদি স্টকটির আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে আপট্রেন্ডের র্যালি করছে এবং স্টকটির আরএসআইটি বর্তমানে 42 পয়েন্টের কাছে অবস্থান করছে। যেহেতু আমাদের আরএসআইটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে, তো আশা করা যায় স্টকটি খুব তাড়াতাড়ি আপট্রেন্ডে যাবে এবং আরএসআইয়ের পরবর্তী যে টার্গেট থাকতে পারে 49 পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 55 পয়েন্টের কাছে। তো আশা করা যায় এই আরএসআইটি আপট্রেন্ড করে আমাদের 49 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই 49 পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে 55 পয়েন্টের কাছাকাছি তো অবস্থান করতে পারে। তো আরএসআইটি বর্তমানে স্টকটির ভালো অবস্থানে রয়েছে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা নেতিবাচক প্রভাব লক্ষ্য করতে পারছি এবং স্টকটি যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছিল বিগত দিনে, তো সেখান থেকে কিন্তু আজকে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটা একটু আপ ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে। এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো এই স্টকটি যদি আমাদের 2-1 কার্যদিবসে আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি ক্রসওভার ক্রিয়েট করে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডের দিকে মুভ অন করবে। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের ডাউন ট্রেন্ডের র্যালিটি বর্তমানে অবস্থান করছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড ভলিউম ক্রিয়েট করে রয়েছে এমএসিডি ক্রসওভারে। তো হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না, তারপরে কিন্তু আমরা আরএসআইটি যেহেতু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে তো আশা করা যায় স্টকটি আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে এবং এই স্টকটি খুব তাড়াতাড়ি 35 টাকার যে প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই 35 টাকার রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলবে এবং এই 35 টাকার রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে 37 টাকার কাছে অবস্থান করতে পারে। তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি স্টকটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি এই স্টকটি আপট্রেন্ড করবে এবং একটি প্রফিট গেইন করতে পারবেন আপনারা। আর আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই স্টকটি ভালোভাবে ওয়াচ লিস্টে রেখে তারপরে বিনিয়োগ করবেন, কারণ যেহেতু আমাদের ক্যান্ডেলটি প্রথম সাপোর্ট লাইন 27 টাকার কাছে অবস্থান করছে, তো 2-1 কার্যদিবসটি একটু অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিলে ভালো হবে বলে আমি ধারণা করছি। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে লুভরেভ বাংলাদেশ লিমিটেড LRBDL। তো আমরা যদি এখন এই স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 18 টাকার কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে স্টকটির 16 টাকার কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 15 টাকার কাছে। তো আমরা যদি LRBDL এর স্টকটির রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 21 টাকার কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 23 টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 25 টাকার কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি LRBDL স্টকটির ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি বর্তমান গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 19 টাকা 50 পয়সায় অবস্থান করছে। ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে বড় ধরনের একটি ডাউন ট্রেন্ডের র্যালি আমরা পেয়েছিলাম সেখান থেকে আজকে ভলিউমটি পজিটিভ একটি ভলিউম পেয়েছে এবং গ্রিন একটি ভলিউম আমরা লক্ষ্য করতে পারছি এবং আজকে শেয়ার বাজারে কিন্তু এই স্টকটিতেও বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন।
তো আমরা যদি স্টকটির আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে যাচ্ছে এবং আরএসআইর বর্তমান পয়েন্টটি রয়েছে 51 পয়েন্টের কাছে। তো 51 পয়েন্টের কাছে যেহেতু রয়েছে এই আরএসআইটি, তো একটি ভালো অবস্থানে রয়েছে। তো আরএসআইটি কিন্তু বড় ধরনের একটি আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে। তো আরএসআইটি যদি মুভ অন করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরএসআইটির প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 57 পয়েন্টের কাছে, এই 57 পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে এবং ব্রেকআউট করে 65 পয়েন্টের কাছাকাছিতে গিয়ে আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে আরএসআইয়ের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করতে পারছি এবং হিস্টোগ্রামের ভলিউম থেকে লক্ষ্য করতে পারছি নেতিবাচক অবস্থানে রয়েছে এবং ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তারপরেও যেহেতু আমাদের আরএসআইটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে, তো 2-1 কার্যদিবসে যদি আরএসআইটি আপট্রেন্ড করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে কিন্তু আবার একটি আপট্রেন্ডে যাবে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি এবং এমএসিডিটিও কিন্তু আপট্রেন্ডের মুখে যাবে। তো এই স্টকটিতে আপনারা যারা বিনিয়োগ করে ফেলেছেন অবশ্যই তারা একটু ধৈর্য ধরে থাকবেন, কারণ খুব তাড়াতাড়ি আমাদের এই স্টকটি আপট্রেন্ডে যাবে এবং আপট্রেন্ডে গিয়ে আমাদের যে 21 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে, প্রথম রেজিস্ট্যান্স লাইনটি, এটিকে ব্রেকআউট করে ফেলবে এবং ব্রেকআউট করে 23 টাকার কাছাকাছিতে কিন্তু প্রথমেই যাওয়ার একটি প্রবাবিলিটি তৈরি করতে পারে। আর আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, স্টকটির যেহেতু আমাদের প্রথম সাপোর্ট লাইনটি 18 টাকার কাছে অবস্থান করছে এবং ক্যান্ডেলটি বর্তমানে আমাদের সাপোর্ট লাইনের কাছাকাছিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু 2-1 কার্যদিবস অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি একটি ভালো সময় ইনভেস্ট করতে পারেন তাহলে একটি বড় ধরনের প্রফিট গেইন করা পসিবল হবে এই স্টকটি থেকে। তো আমি আবারও বলছি, আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। যদি আপনারা কেউ বাই করেন জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন, কারণ শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ জায়গা। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বিডি থাই ফুড। তো আমরা যদি বিডি থাই ফুডের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে বিডি থাই ফুডের 21 টাকা 40 পয়সায়, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 17 টাকাতে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 14 টাকার কাছে। তো আমরা যদি এখন বিডি থাই ফুডের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 27 টাকার কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 32 টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 38 টাকার কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি এখন ক্যান্ডেল স্টিকটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা একটি পজিটিভ ক্যান্ডেল পেয়েছি, গ্রিন একটি স্ট্রং ক্যান্ডেল, এবং ক্যান্ডেলটি বর্তমানে 24 টাকার কাছে কিন্তু মার্কেটটি ক্লোজ করেছে। ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমের কিছুটা পজিটিভ আমরা র্যালি পেয়েছি ভলিউমের ক্ষেত্রে এবং আজকেও বিনিয়োগকারীরা এই শেয়ারটিতে কিছুটা হলেও বিনিয়োগ করেছেন। তো আমরা যদি স্টকটির আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং আরএসআই বর্তমান 41 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আরএসআইটি বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে এবং আরএসআইটি যদি আপট্রেন্ড করে সেক্ষেত্রে তার প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 51 পয়েন্টের কাছে এবং এই 51 পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য থাকবে কিন্তু 64 পয়েন্টের কাছে। তো আরএসআইটি বর্তমানে ভালো অবস্থানে থাকার ক্ষেত্রে আশা করা যায় 64 পয়েন্টের কাছে গিয়ে আমাদের প্রথম র্যালিটি আমরা লক্ষ্য করতে পারবো। তো তারপরে আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের অবস্থাটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। তো এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, কারণ আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু একটি ক্রসওভার করে আপ ট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে এবং এই আপ ট্রেন্ড র্যালি কিন্তু বহু দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে বলে আমি ধারণা করছি এমএসিডি ক্রসওভারের ক্ষেত্রে। তো আমরা যদি এখন হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের ভলিউমের যে বিগত কার্যদিবসের নেতিবাচক অবস্থায় ছিল সেখান থেকে কিছুটা পজিটিভ আমরা পেয়েছি। তো স্টকটিতে আমরা এমএসিডি ক্রসওভার থেকে পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং আরএসআই থেকে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পজিটিভ সিগন্যাল পাচ্ছি, যেহেতু আমাদের আরএসআইটি একটি বড় ধরনের আপট্রেন্ডের র্যালি করার একটি সক্ষমতা বর্তমানে তৈরি করে ফেলেছে। তো আশা করা যায় শর্ট টার্মের মধ্যেই এই স্টকটি আপট্রেন্ডের র্যালি করা শুরু করবে। তো এই আপট্রেন্ডের র্যালি যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 27 টাকার কাছে, এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে আপট্রেন্ডে যাবে এবং পরবর্তীতে 31 টাকা বা 32 টাকার যে পরবর্তী রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত হিট করার একটি প্রবাবিলিটি তৈরি করতে পারবে। তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি এই স্টকটি খুব তাড়াতাড়ি আপট্রেন্ডে যাবে এবং আপট্রেন্ডে গিয়ে আমাদের 32 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত আপট্রেন্ড করবে। তো এই স্টকটি নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই।
আর আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, যেহেতু আমাদের ক্যান্ডেলটি 24 টাকার কাছে অবস্থান করছে, তো বিনিয়োগের আগে একটু ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো 2-1 কার্যদিবসে একটু খেয়াল রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন যে এই 24 টাকা থেকে নিচে চলে আসে কিনা, 22 টাকার কাছে চলে আসে কিনা। তো যদি এখান থেকে ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে একটু এই যে সাপোর্ট লাইনটি রয়েছে 21 টাকার কাছে, এই সাপোর্ট লাইনটি পর্যন্ত একটু ওয়েট করবেন। যদি মুভ অন করা শুরু করে আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে একটি বিনিয়োগ করলে ভালো ধরনের একটি প্রফিট গেইন করতে পারবেন বলে আমি ধারণা করছি। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে লাফার্জ হোলসিম বাংলাদেশ। তো আমরা যদি এখন লাফার্জ হোলসিম বাংলাদেশের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে লাফার্জ হোলসিমের 62 টাকার কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 57 টাকার কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে 51 টাকার কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি লাফার্জ হোলসিম বাংলাদেশের, তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 69 টাকার কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 74 টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 80 টাকার কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেল স্টিকটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের ক্যান্ডেলটি একটি গ্রিন ডজি ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 65 টাকার কাছে অবস্থান করছে। আমরা যদি এখন ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের ভলিউম ছিল সেখান থেকে রিকভারি করে আজকে আমাদের ভলিউমটি গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এবং আজকে সাধারণ বিনিয়োগকারীরাও এই স্টকটিতে বিনিয়োগ করেছেন। তো ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং ক্যান্ডেল স্টিক থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এই স্টকটির ক্ষেত্রে। তো আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং আরএসআইটি বর্তমানে 57 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তো এমএসিডি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের সেখানে কিন্তু বিগত দিনের যে আপ ট্রেন্ডের র্যালিকে ধরে রেখেছিল সেখান থেকে ধীরে ধীরে কিন্তু নেতিবাচক অবস্থানে চলে এসেছে এবং আজকের দিনেও কিন্তু আমাদের এই স্টকটি কিন্তু একটি নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে এমএসিডি ক্রসওভারের ক্ষেত্রে। তো এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তারপরেও যদি আমাদের আরএসআইটি যেহেতু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে, আশা করা যায় আমাদের আরএসআইটি 62 পয়েন্টের যে প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলবে এবং ব্রেকআউট করে 70 পয়েন্টের কাছাকাছিতে যাওয়ার একটি সক্ষমতা রাখার একটি প্রবাবিলিটি তৈরি করতে পারে। তো তারপরেও যদি আমাদের এই স্টকটি ডাউন ট্রেন্ডের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছাকাছিতেই 55 পয়েন্টের কাছে একটি সাপোর্ট লেভেল রয়েছে। এই সাপোর্ট লেভেলটিকেও যদি ব্রেকআউট করে ফেলে তার পরবর্তী কিন্তু সাপোর্ট লেভেল রয়েছে 50 পয়েন্টের কাছে। তো আশা করছি 2-1 কার্যদিবসের মধ্যেই কিন্তু আমাদের স্টকটি আরও বড় ধরনের আপট্রেন্ড করা শুরু করবে, যেহেতু আমাদের 55 পয়েন্টের এখানে একটি স্ট্রং সাপোর্ট লেভেল ক্রিয়েট করে রয়েছে। তো আশা করছি এই স্ট্রং সাপোর্ট লাইনটি ব্রেকআউট করতে পারবে না। যেহেতু আমাদের আরএসআইটি ভালো একটি অবস্থানে রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক দূর আপট্রেন্ড করার একটি সক্ষমতা রাখে আরএসআইটি। আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি এই স্টকটি খুব তাড়াতাড়ি আপট্রেন্ডে যাবে এবং আপট্রেন্ড করা শুরু করলে কিন্তু আমাদের 74 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই 74 টাকার রেজিস্ট্যান্স লাইনটিকেও কিন্তু ব্রেকআউট করে ফেলবে, যেহেতু আমাদের আরএসআইটি একটি ভালো অবস্থানে রয়েছে। আর আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি এই স্টকটি বর্তমানে একটু ওয়াচ লিস্টে রাখবেন 2-1 কার্যদিবস। এই স্টকটি যদি ডাউন ট্রেন্ডের দিকে যায় সেক্ষেত্রে আমাদের 62 টাকার কাছে যে সাপোর্ট লেভেলটি রয়েছে এটিকে একটু লক্ষ্য করবেন যে এই 65 টাকার সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে কিনা। যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে একটু 57 টাকার কাছে যে আরেকটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে এই পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো যদি 62 পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটি ব্রেকআউট করে ফেলে তো সেখান থেকে আবার যখন মুভ অন করা শুরু করবে এই মোমেন্টে যদি আপনারা একটি বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে একটি ভালো প্রফিট গেইন করতে পারবেন বলে আমি আশা করছি। তো এখান থেকেই যদি আবার আগামী কার্যদিবসগুলোতে আপট্রেন্ড করা শুরু করে সেক্ষেত্রে আমাদের যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 69 টাকার কাছে এই 69 টাকার রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলবে এবং ব্রেকআউট করে 74 টাকার পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটিকে রয়েছে এটিকে ব্রেকআউট করে সাপোর্ট লাইন ক্রিয়েট করে ফেলবে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। আপনারা যারা বিনিয়োগ করবেন অবশ্যই নিজ দায়িত্বে বিনিয়োগ করবেন, জেনে বুঝে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।
আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।